দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কি নাম আপনার? আমার নাম আয়েশা। আয়েশা আপু, কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়ার সামনে? প্রতিবেদন আসছি ভাই একটা ভালো একটা মনের মানুষের জন্য। আচ্ছা, মনের মানুষ পেলে কি করবেন? বিয়ে করবেন? জি ভাই, বিয়ে শাদী বসবো, সেই কারণে প্রতিবেদন আসছি। নাম কি আবার বলেন তো? আয়েশা। আরেকটু জোরে বলেন না। আয়েশা। আয়েশা। আচ্ছা আয়েশা আপু, মানে আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য মনের মানুষ? ভাই, মনের মানুষকে যেরকমই হোক না কেন, যে আমার পাশে থাকতে পারবে বা আমার দায়িত্ব নিতে পারবে, সে যেরকমই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। জি না। এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এই নাম্বারটা কার? নাম্বারটা আমার। ফোন দিলে পাওয়া যাবে? জি। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে ডাইরেক্ট ওনাকে জিজ্ঞেস করবো উনি কি আদৌ আপনাদের কলটা রিসিভ করবে নাকি করবে না। আপু, কল কি রিসিভ করবেন? হ্যাঁ, অবশ্যই রিসিভ করব। আচ্ছা, দেখেন আবার পরে কোনো দর্শকরা যদি আমাকে বলে যে ভাই কল রিসিভ করে না, তখন আপনার খবর আছে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে কথাগুলো শুনছেন, আপু আসলে নিজের মুখে বলেছে কল রিসিভ করবে, তাও আপনাদের প্রয়োজন হচ্ছে কল দেওয়া, রিসিভ করার দায়িত্ব হচ্ছে তার। এখন রিসিভ যদি না করে, আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া কলটা রিসিভ করেনি, বা হচ্ছে আমাকে এটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাকে ভিডিওটা শেয়ার করে পাঠাবেন, ব্যাস আমি বুঝতে পারবো। তো ঠিক আছে আপু, শুনতে চাচ্ছি কোথায় থাকেন আপনি? আমার বাড়িটা সিলেট, শ্রীমঙ্গল। সিলেটে থাকেন? জি। আচ্ছা, প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হয়েছে আপনার মধ্যে একটা কথা বলি, যারা আমাদের এই মুহূর্তে কথাটা শুনতে পাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর শুনতে চাই, মনের মানুষ বা প্রিয়তমা বলেন বা ভালোবাসার মানুষ বলেন, মানে আপনাকে যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই অপেক্ষা করব। আচ্ছা আপু, বাসায় কে কে আছে? কি করেন আপনি? আমি টেলারি কাজ করি ভাই। আর আমার বাসাতে আমার আব্বু আছে, আম্মু আছে, ছোট একটা বোন আছে। আচ্ছা, তো আপু, বিয়ের জন্য আপনার বয়স কত বলছিলেন? 18। আশেপাশে বিয়ের জন্য আসে? হ্যাঁ ভাই, অনেক লোকই আছে বিয়ে শাদীর জন্য, কিন্তু যৌতুক চায়, সেই কারণে বাবা মা রাজি হতে চায় না। আচ্ছা, তার মানে আপনার কথা হচ্ছে আপনি যৌতুক দিয়ে বিয়ে বসবেন না? জি না। যৌতুক নিবেন? জি না, আমি যৌতুক নিব না, যৌতুক দিব না। আচ্ছা, যৌতুকের বিরুদ্ধে না আপনি? যে। মানে যৌতুকের বিরুদ্ধে আছেন? জি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যার সাথে কথা বললাম তার এক এক করে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনাদের মন মতো হয়তো বা তথ্য নাও হতে পারে। তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করা, সে আপনার মনের মতো হবে কিনা, বা আপনার মনের মতো হলে তো মনের মানুষ হয়ে গেল। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।